কিশোরগঞ্জ মাদক এটা এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের পক্ষে সম্ভব আমরা সেখানে। ঢাকা ৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল বলেন, ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি শুরু করেছিলেন। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লা। যে কিশোর ব্যাংকের যে সদস্য আর কিশোর ব্যাংকের যে নেতৃত্ব দিচ্ছে সে কিন্তু কেউ সেই মঙ্গল গ্রহ থেকে বা চাঁদের থেকে আসে নাই, অথবা বাংলাদেশের বাইরে থেকে আসে, যে আমাদের পরিবারের সদস্য। আমরা যদি সঠিকভাবে আমাদের সন্তানটাকে শাসন করি তাহলে সে কিশোর ব্যাংকের সদস্য হবে না, সে মাদক সেবনও করবে না, মাদক বিক্রিও করবে না। তাহলে আমরা আল্লাহর রহমতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লার সন্তান রেখে যেতে পারব। স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ডিএমপি ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, হাবিবুর রহমান মোল্লা ছিলেন ঢাকা ৫ আসনের সকলের নয়নের মণি, আস্থার ঠিকানা, যার দ্বারা উপকার না হলেও কখনো কারো ক্ষতি হয়নি। এই আসন থেকে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা থাকবে শতভাগ। ঢাকা ৫ আসনে যে আলহাজ হাবিবুর রহমান মোল্লা আমার সুযোগ হয়েছিল ২০১১ সালে ওনার সাথে কিছুটা সময় কাটালো। 11 সালে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেমরা জোনের দায়িত্ব পালন করেছিলাম। ওনার কাছ থেকে যে বিনয়, যে ভালোবাসা, যে মর্যাদা, যে সম্মান বোধ আমি শিখেছিলাম, আমি সত্যি তখনই স্তম্ভিত হয়েছিলাম যে আমার মতো ছোট্ট একজন অফিসারকে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে সম্মান দিয়ে রিসিভ করে গ্রহণ করে পাশে বসে। ১৩ মে সোমবার ধলপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের আহ্বায়ক মাসুদুর রহমান মোল্লা বাবুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কৌশিক আহমেদ জসিম। যার দীর্ঘ রাজনীতিতে যদি কারো কোনো উপকারে নাও এসে থাকে, কিন্তু অপকার কোনোদিন কারো হয়েছে কথা কিন্তু কেউ আপনারা বলতে পারবেন না। আমাদের প্রিয় নেতা শ্রী বঙ্গবন্ধু যাকে সারা দিয়ে দেশ স্বাধীন করে ফিরে এসেছিলেন আমাদের কাছে। বঙ্গবন্ধু যাকে যুদ্ধ করে পরবর্তী স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ মাসুম মোল্লা, মোস্তাক আহমেদ, মাহফুজুর রহমান মোল্লা শ্যামল, কাজী সেলিম সরোয়ার, মোহাম্মদ বাচ্চু খন্দকার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, জাহিদুল কবির রাজু, কে এম ফজলুল হক, কে এম আজিমুদ্দিন, লুৎফর রহমান রতন মোল্লা, উজ্জ্বল আহমেদ, ৫০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, শ্রমিক নেতা কামাল হোসেন তারেক, আনিসুর রহমান রনি ও মোহাম্মদ মোহসিন সহ আরও অনেকেই। সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লাকে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শেষে প্রয়াত সাংসদের রুহের শান্তি কামনায় দোয়া করা হয়েছে। সর্বক্ষণ ওনার দরজা সাধারণ মানুষের জন্য খোলা ছিল। সর্বক্ষণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতেন। সেটা দল মত আব্বার রেখে যাওয়া অনুসারী আপনারা তো ছিলেনই। আপনাদেরকে সর্বপ্রথম আমি আমার সালাম কাছে এটুকুই বলবো, আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করেন। যাদের সাথে একসাথে যে নেতা এবং কর্মীদের নিয়ে আমরা রাজপথে কাজ করেছি আর করেছে, তিনি 4বারের সফল সাংসদ ছিলেন। আমৃত্যু সাংসদ সদস্য হিসাবে মৃত্যুবরণ করেন। সেই দিন বদলের বইচা হওয়া শিক্ষা আমার প্রথম চাওয়া যে স্লোগানটি বাংলাদেশে এমন কোনো লোক একজনে দাঁড়ায় বলতে পারবেন না যে মোল্লা সাহেবগুলো কারো জায়গা দখল করছে, কারো বাড়ি দখল করছে, কারো 1 পয়সার ক্ষতি করছে। সেই ব্যক্তি আমাদের মাঝে নেই, তার ইতিহাস আমাদের কাছে আছে, তার জন্য দোয়া করি। এই ঢাকা 5 ফাউন্ডেশন আজকে আপনারা দেখতেছেন হাবিবুর রহমান মোল্লার স্মরণ সভা
জীবিত হাবিবুর রহমান মোল্লার চেয়ে মৃত হাবিবুর রহমান মোল্লা অনেক বেশি শক্তিশালী। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।